2024 সালের 16 জুলাই রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবু সাইদ গুলিবিদ্ধ হয়ে নিহত হন। তার হত্যার ভিডিও সারা দেশে তোলপাড় সৃষ্টি করে। ভিডিওটিতে দেখা যায় আবু সাইদ দুই হাত প্রসারিত করে সড়কের উপর দাঁড়িয়ে আছেন, আর পুলিশ তার বুকে একের পর এক গুলি চালাচ্ছে। এই নৃশংস হত্যাকাণ্ড আন্দোলনকে আরও তীব্র করে তোলে। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে 3 সদস্যের প্যানেল রায় ঘোষণা করেছে। ট্রাইব্যুনালের অন্য 2 সদস্য হলেন বিচারপতি মঞ্জুরুল বাসিত এবং বিচারপতি নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। রায়ে 2 আসামিকে মৃত্যুদণ্ড এবং 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে। বাকি আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। রায়ের সময়ে আবু সাইদ হত্যা মামলার 30 আসামির মধ্যে সাবেক প্রক্টর শরীফুল ইসলাম সহ 6 জন গ্রেফতার এবং সাবেক উপাচার্য হাসিবুর রহমান সহ 24 আসামি পলাতক ছিলেন। এদিকে রায় ঘোষণার পর ট্রাইব্যুনালের সাজাপ্রাপ্ত আসামিরা হট্টগোল সৃষ্টি করে। তারা দায়িত্বরত পুলিশদের সঙ্গে ধাক্কাধাক্কি করে এবং জয় বাংলা স্লোগান দিতে থাকে। তাদের দাবি, আমরা নির্দোষ, আমাদের ফাঁসানো হয়েছে, আমরা এই রায় মানি না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জানিয়েছে রায় কার্যকর করা হবে এবং দেশের শান্তি ও বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। একজন ছাত্রের নৃশংস হত্যার ভিডিও সারা দেশে শোক ও তোলপাড় সৃষ্টি করেছে, আর সেই হত্যাকাণ্ডের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মূল সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করেছে। আজকের রায় প্রমাণ করেছে ন্যায় বিচার অবশেষে এসেছে। অন্যায় চেপে রাখা যায় না। এ রায় দেশের ন্যায় বিচারের ইতিহাসে এক নতুন অধ্যায় সৃষ্টি করেছে, এমনটাই বলছে সাধারণ জনগণ। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।